আমার ভাইয়ের রক্ত বিদায় যেতে দেব না। এহুদের চামড়া তুলে দেব আমরা, এহুদের চামড়া তুলে দেব আমরা। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ধর্ম নেই, এখানে সবাই নির্বিশেষেই আমরা অবস্থান করবো এবং আমরা পণ্যগুলো এগুলো বয়কটের দাবি করব। ফিলিস্তিনকে মুক্ত করার দাবি। রেলগেট পর্যন্ত আমরা ঘুরে আসবো, এরপর আবার এখানে এসে পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আমাদের মনে ছিল সেই জাতিটির নাম হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তখন গুটিগত গোষ্ঠী ইহুদি জাতি। পরবর্তী বড়দের মেয়েরা ফিলিস্তিনি ভাইরা এই ইহুদিদেরকে সামান্য জায়গা দিয়েছিল থাকার জন্য, কিন্তু এই জায়গাটা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ভবিষ্যতে ফিলিস্তিনি পৃথিবীর নৈতিক স্বাধীন রাষ্ট্র। ইসরায়েল হচ্ছে আমেরিকার শুধুমাত্র একটি সামরিক ও কয়েকটি মুখের মনি তারা আগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই জাতিসংঘের আমাদের স্বার্থে ফিলিস্তিনি নেতৃত্ব করার, কিন্তু আমরা একটি কাজ করতে পারি। আজকে গাজাতে কিভাবে নৃশংস মুসলমানদের উপর ইসরায়েলে হামলা করতেছে, ঘুমান্ত শিশুদের উপর আমরা দেখছি 6 মাসের বাচ্চা পর্যন্ত সেখান থেকে রেহাই পাচ্ছে না। সেখানে যে নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা সেটার প্রতিবাদে আজকে রাজপথে এসেছি। আমরা বিশ্ব মুসলিম জানাই দিতে চাই যে গাজা কোনো হামলা হলে আমরা বিশ্ব মুসলিম আর চুপ থাকবো না। আমরা অতি দ্রুত এই গাজার আমরা বিজয় ঘোষণা করতে চাই। এই জন্য আমরা আজকে রাজপথে এসেছি। আমরা চাই আর কোনো একটা মা বোনের রক্ত না ঝরে, আমরা চাই আর কোনো বোন যেন ঘুমান্ত অবস্থা না মরে। আমরা দেখেছি রমজান মাসে কিভাবে আমাদের ঘুমান্ত যে টাইমে যারা উঠেছে যে তাদের হামলা করেছে, তাদেরও প্রাণ নিয়েছে। আমরা চাই এটা বিচার হোক এবং আমরা চাই আমাদের গাজাবাসী জিন্দাবাদ হোক। মানে ফিলিস্তিনের উপর এই আক্রমণ আমরা কখনোই চাই না। আর এটা পুরো বিশ্ববাসীর জন্য, কোনো একটা জাতির জন্য না, প্রত্যেকটা জাতির এখানে দাঁড়ানো উচিত, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা দেশ থেকে। আর জাতিসংঘ কি করে? যদি বিশ্ববাসী দাঁড়াইবে, কিন্তু জাতিসংঘ কিছু তো করতে হবে। জাতিসংঘ কি করতেছে? জাতিসংঘ কিছু করতেছে না। জাতিসংঘ কিছু করলে আজকে এরকম অবস্থা দেখতে হইতো না ফিলিস্তিনকে বা গাজাকে। এরকম একটা সিচুয়েশন এইভাবে বাচ্চারা মানে একটা আবেগেরও বিষয়। এই বাচ্চাদের যে মাথা উড়ে যেতেছে, ওরা মানে খাইতে পারতেছে না, ওদের এখন অক্সিজেনের অভাব হইতেছে, মানে ওদের দেশটাই পুরো নাই হয়ে যাবে। আমরা এটা চাই না। এই জন্য আমাদের আজকের আন্দোলন, আর এটা অব্যাহত থাকবে আরো অনেক দিন, যতদিন পর্যন্ত গাজা আবার না মাথা উঠে দাঁড়াবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতেছি এবং আমাদের ঘরের থেকে শুরু করছি। আমাদের ঘরে আরো 1 মাস আগে থেকে ইসরায়েলি পণ্য আমরা বন্ধ করছি। তো আশা করব বিশ্ব দেশবাসী সবাই ইসরায়েলি পণ্য বয়কট করবেন এবং ফিলিস্তিনের জন্য দোয়া করবেন যাতে তারা বিজয় লাভ করতে পারে, আমরা বিশ্ববাসী যাতে বিজয় লাভ করতে পারি। আমরা আসলে এখানে আন্দোলন করছি আছে ফিলিস্তিনের জন্য, ফ্রির জন্য। কারণ হচ্ছে ইসরায়েল যে হত্যাকাণ্ড চালাচ্ছে এটা মোটে হচ্ছে প্রশংসনীয় জিনিস না, এটা খুবই বাজে একটা জিনিস। অনেক ছোট ছোট শিশু, অনেক মানে অসহায় মানুষ মারা যাচ্ছে, যার কারণে এই জন্য আজকে আমরা এখানে হচ্ছে প্রোটেস্টের জন্য এসেছি। আর আমার দেশবাসীর কাছে সবাই যেন জাগ্রত হয়, নিজ নিজ বাসা থেকে বের হয় এবং এটার জন্য প্রোটেস্ট করে পুরো বিশ্বকে দেখে দেওয়া উচিত যে আমরা সবাই আছি। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে যেটা আমরা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে আমরা সবাই আছি এবং আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে হচ্ছে ফিলিস্তিনি পণ্য বয়কট করা উচিত, যাতে ইসরায়েলি পণ্য ছাড়া বয়কট করা উচিত, যাতে হচ্ছে ইসরায়েলের কারণে ফিলিস্তিনের কোনো ক্ষতি না হতে পারে। এবং আমি প্রত্যেক দেশবাসীকে হচ্ছে আহ্বান করবো যে প্লিজ নিজ নিজ ঘর থেকে বের হয়ে যান, ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করুন, নিজ নিজ থেকে হচ্ছে সোচ্চার হন এবং ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে রুখে দাঁড়ান, যাতে ইসরায়েল এই হত্যাকাণ্ড চালাতে না পারে এবং প্রত্যেক মুসলিম বিশ্ব যাতে জাগ্রত হয় এবং ফিলিস্তিনের পক্ষে